আমাদের সমস্যাটা কি জানো? আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে আমাদেরকে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। মাথায় ঘুরছে না সবসময়? অনেক কাজ আছে না? খালি মনে হয় এটা করতে হবে, ওটা হলো না ওটা করতে হবে, এটা হলো না এটা করতে হবে, ওটা করতে হবে। এইভাবে করতে হবে করে কোনোটাই হয়ে ওঠে না। আমাদের মনে হয় আমাদের প্রচুর কাজ পড়ে আছে। কিন্তু তুমি বিশ্বাস করো, সমস্ত কাজ তোমার জন্য সমান ইম্পর্টেন্ট নয়। এটা তুমি বুঝতে ভুলে যাচ্ছ। তুমি জাস্ট নোট ডাউন করো কাজগুলোকে। তুমি টোটাল 5টা কাজকে নোট ডাউন করো। 4টে কাজকে বাদ দাও সবার প্রথম, যে এই 4টে না করলেও চলবে। কোন সেই কাজটা যেটা না করলে চলবে না, সেই কাজটাতে মার্ক করো। এবারে তোমরা বলবে, স্যার এটাতে উপকারিতা কি হবে? এটা জানো উপকারিতা কি হবে? এটা উপকারিতা এটাই হবে যে তুমি সব সময় একটা ফিল করতে পারবে স্যাটিসফ্যাকশন। এরকম কতবার হয়েছে তোমাদের সঙ্গে? তুমি পড়েছো 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু তুমি স্যাটিসফাই নাও, তোমার ভালো লাগছে না তাও। কার কার সঙ্গে এরকম হয়েছে? তুমি পড়েছো, কিন্তু তোমার কোথাও যেন মনে হচ্ছে তুমি টাইম পাস করেছো, তুমি পড়োনি ভালো করে। মানে তুমি পড়ে স্যাটিসফাই নাও, কত যেন মনে হয়। আচ্ছা, এটার সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা যেটা পড়ি সেটাকে চুজ করি না ঠিক করে। সব থেকে বড় প্রবলেম, বুঝলে তো মমিতা? সব থেকে বড় প্রবলেম, যেমন ধরো তুমি জানো তোমার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তুমি ওটাকে এড়িয়ে যাচ্ছ ভয়ে, দিয়ে তুমি অন্য কিছু করছো। সেই জন্য তুমি খুশি নও, তুমি খুশি নও। আমরা সবাই নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসি। আমরা সবাই নতুন কিছু শিখতে ভালোবাসি, কিছু জানতে ভালোবাসি। এবং যেটা কাজ সেটা যদি আমরা সত্যি সত্যি করি না, আমাদের মধ্যে যে সুকুন যেটাকে বলে, যে স্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে আসবে, সেটা অন্য কিচ্ছুতে দিতে পারবে না। কিচ্ছুতে দিতে পারবে না অন্য কিছুতে। বুঝতে পারছো? যখন তোমার কোনো প্রবলেম সর্ট আউট হয়, যখন তুমি কোনো টপিক পড়ো, সেটা যদি তোমার ঠিকঠাক কাজে লাগে, তাহলে তোমার চরম আনন্দ হয়। বুঝতে পারছো? তার মানেটা কি বলতো? আমাদেরকে ঠিকঠাক করে ইম্পর্টেন্ট কাজটা চুজ করতে হবে। তুমি ভেবে দেখো, তুমি ভেবে দেখো যে কালকে তোমার ইংরেজি পরীক্ষা আছে। আজকে তুমি টোটালটা কমপ্লিট করে ফেললে, একদম রিভাইজ করে। পরীক্ষা দিয়ে তুমি দেখছো নিজে নিজে 90+ নাম্বার পেয়েছো। তার মানে তোমার থেকে খুশি কেউ হবে না। কিন্তু তোমার কালকে ইংরেজি পরীক্ষা আছে, আজকে সারাদিন পড়ছো, কিন্তু পড়ছো বাংলা গল্পগুলো, কারণ ইংরেজি ভয় লাগছে দেখলে, তাই না? তুমি কোনো দিন খুশি হবে না। কারণ তোমার এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইংরেজিটা পড়া, যেটা তুমি করছো না। ঠিক এইরকম ভাবেই অনেকবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথকে অ্যাভয়েড করে যাও, এবং যেগুলো ভালো লাগে সেগুলো বারবার করতে থাকো। ঠিক, তাই না? এটাই হয়, দিয়ে পরীক্ষার সময়কে ফেঁসে যাও।